নমস্কার, এইচডি ক্রিয়েশনের পক্ষ থেকে আমি দেবাশিস। আমাদের উদ্দেশ্য হলো অনলাইনে গ্রাফিক্স ডিজাইনিংয়ের ট্রেনিং প্রোভাইড করা। তো প্রথমে আমরা যে সফটওয়্যারটা শিখব সেটা হচ্ছে কোরেল ড্র। একদম বেসিক লেভেল থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেলে আমরা পৌঁছবো, এবং তারপরে প্রিন্টিং মিডিয়ায় এবং ডিজিটাল মিডিয়ায় এর অ্যাপ্লিকেশানগুলো আমরা সব অবগত হব। তো চলো এবার শুরু করা যাক। কোরেল ড্র অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাওয়ার পরে আমরা একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। এটা ফাইল থেকে আমরা নিউ বলতে পারি। এখানে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। তো এখানে ডকুমেন্ট সেটিংসে প্রথমে আমরা ফাইল নেম দেব। মনে করো আমি নাম দিলাম লেসন 1। নাম্বার অফ পেজেস একটাই থাকলো, অসুবিধা কিছু নেই। পেজ ভিউ এখানে আমরা দুরকম পাই। এখানে যদি এক হতে পারে যে একটার পর একটা পেজ হবে, একটা পেজের তলায় আর একটা পেজ হবে, তাহলে প্রথম অপশানটা, এই অপশানটা। আর যদি আমি পরের অপশানটা নিই তাহলে পেজগুলো সব পাশাপাশি হবে। তো এই জিনিসগুলো আমরা পরে আবার দেখতে পাবো, তখন আবার বুঝিয়ে দেবো ভালো করে। এরপরে আমরা আসছি প্রাইমারি কালার মোড, সিএমওয়াইকে এবং আরজিবি। তো এই সিএমওয়াইকে এবং আরজিবি এই দুটো কালার প্যালেট নিয়ে অনেক বিস্তর আলোচনা প্রয়োজন। আমরা এখনকার জন্য আমরা এটা বুঝে রাখতে পারি যে আমরা যে কাজটা করব, যে ডিজাইনটা বানাবো, সেটা যদি প্রিন্টিং করি আমরা, তার জন্য সিএমওয়াইকে, এবং যদি আমরা এটা ডিজিটাল মিডিয়ায় দেখাতে চাই, ফেসবুকের জন্যে, ইনস্টাগ্রামের জন্যে, হোয়াটসঅ্যাপের জন্যে, তাহলে আরজিবি হবে। ঠিক আছে? তো সিএমওয়াইকে দিয়ে আমরা শুরু করলাম। এরপরে আসছে ডাইমেনশন। এখানে বাই ডিফল্ট A4 ডাইমেনশনটা দেওয়া আছে, 210 বাই 297 মিলিমিটার। এটাকে আমরা চেঞ্জও করতে পারি। এখানে মিলিমিটারের জায়গায় অন্যান্য যে কোনো ইউনিট আমরা ইউজ করতে পারি। তা এখনকার জন্য আমরা এই A4 সাইজটাই রেখে দিলাম। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। এখানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দুরকমই আছে। তা আমরা পোর্ট্রেট দিয়ে শুরু করলাম। রেজলিউশন 300 DPI। ডিপিআই মানে ডট পার ইঞ্চ। তো 300 DPI দরকার হয় যখন আমরা কোনো কিছু প্রিন্ট করি। তো সেক্ষেত্রে আমরা এই 300 DPI দিয়েই শুরু করলাম। ওকে করব এবং নিউ ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। নিউ ডকুমেন্ট ওপেন হয়ে গেছে এবং এটা কিন্তু হয়ে আছে ল্যান্ডস্কেপ। এটাকে আমরা এইখানে থেকেও এই বারটাকে বলে প্রপার্টি বার। এই প্রপার্টি বার থেকেও কিন্তু এটাকে আমরা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে পোর্ট্রেট করে নিতে পারি। এখন যে ইন্টারফেসটা খুলে গেছে, এইখানে আমরা এই যে বারটা, এটাকে মেনু বার বলে। তো আমি আশা করব তোমরা সবাই ওয়ার্ড, এক্সেল এগুলো শিখেছো বেসিক লেভেল। তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা আগেই পেয়েছি। তাও একবার আমরা বলে দিলাম, এগুলো হচ্ছে মেনু বার। এর পরের যেটা বারটা আছে এটাকে বলে স্ট্যান্ডার্ড বার, এবং তারপরে এই যে বারটা, এই বারটাকে বলে প্রপার্টি বার। এই প্রপার্টি বারটা কিন্তু একরকম থাকবে না, বিভিন্ন টুলসের এগেনস্টে এই প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে যাবে। যেই টুল, সেই টুলসের এগেনস্টে প্রপার্টি বারে আলাদা আলাদা ভ্যালু আমরা প্রোভাইড করব। আচ্ছা, এই বাঁদিকের এই যে বিভিন্ন রকম টুলসগুলো দেখতে পাচ্ছি, এটাকে বলে টুল বার। এবং বাঁদিকে এই যে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, এগুলোকে বলবো আমরা কালার প্যালেট। এটা একটা কালার প্যালেট। এই কালার প্যালেটটা কিন্তু এখনকার জন্য জেনে রাখো, এটা সিএমওয়াইকে কালার প্যালেট। ওকে, তো আমরা শুরু করি। এবার প্রথম যে টুলটা আমরা শিখব সেটা হচ্ছে পিক টুল। এই পিক টুল কথাটা মাঝেই এটা শুনলেই মনে হচ্ছে যে এটা দিয়ে কোনো কিছু পিক করা যায়। পিক করা যায় মানে তাকে ধরা যায়, সিলেক্ট করা যায়। তো তার জন্য আমাকে তো কিছু ড্র করতে হবে, এবং কিছু একটা ড্র না করলে আমি কাকে পিক করব? তাই প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। দেখো এখানে নিয়ে গেলেই কিন্তু এই নামটা দেখায়, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এবার রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ঠিক আছে? আমি যদি এখান থেকে কন্ট্রোল ইউজ করি তাহলে একটা স্কোয়ার হবে, রেক্ট্যাঙ্গেল হবে না, স্কোয়ার হবে। এবার
কোরেল ড্র শিখছি আমরা, তাই কোরেল ড্র সম্বন্ধে প্রথমে বলতে হয় যে কোরেল ড্র একটা ভেক্টর বেসড সফটওয়্যার। ভেক্টর বেসড মানে এর প্রথম যেটা আমরা বুঝতে পারি যে এর একটা মান আছে, এর একটা ভ্যালু আছে। যেমন এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই প্রপার্টি বারে তোমরা দেখতে পাবে এখানে দেখাচ্ছে অবজেক্ট সাইজ কি না 84.166 mm বাই 39.958 mm। তার মানে কি, আমি তো ফ্রি ফর্ম একটা ড্র্যাগ করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, এখানে তার ভ্যালুটা দেখাচ্ছে। আমি যদি মনে করি যে এটা আমার নিজের মতো একটা ভ্যালু প্রোভাইড করবো, তা সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে এই লকটাকে উঠিয়ে দেবো, লক রেশিও। এই লক রেশিওটা কি সেটা আমরা তোমাদের পরে বোঝাবো। এখন কি করবো, মনে করো এটা 84 আছে, আমি এটাকে 100 করব। তো আমি এটা দিয়ে 100 বললাম, এবং আমরা এটা ব্রেথ হলো, এবং আমরা যদি এটাকে লেংথটা বলতে যাই তাহলে সেটা আমি মনে করি আমি বললাম 50। ব্যাস, এখন 100/50 ভ্যালুতে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করে ফেললাম। এবার আমি যদি এটাকে লক করে দিতাম, সেক্ষেত্রে একটা জিনিস দেখো, আমি যদি এটাকে 200 করি, দেখো এদিকেটা কিন্তু অটোমেটিক্যালি ব্রেথটা কিন্তু 100 হয়ে গেল, যেহেতু এটা লক করা আছে। মানে প্রপোর্শনেট হবে, যখন এটা লক করা থাকবে প্রপোর্শনেট হবে। আচ্ছা, এবার আমি যদি চাই যে এই যে রেক্ট্যাঙ্গেলটা এটাকে কালার করব, কালার বলতে কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে ফিল কালার, একটা আউটলাইন কালার। আমরা আসছি, তাকে এই কালার প্যালেট আমরা আগেই বলেছি, এটা সিএমআই কালার প্যালেট। এই কালার প্যালেটে আমরা মনে করো আমি এই কালার প্যালেটের ওপর অবজেক্ট সিলেক্ট করা আছে, এই কালার প্যালেটের ওপর ক্লিক করলাম, দেখো এই রেক্ট্যাঙ্গেলটা রেড কালারের হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে যদি আমি জুম করি দেখতে পাবে এর একটা আউটলাইন আছে। ঠিক আছে, এই আউটলাইনের কিন্তু ভ্যালু আছে। এই যে দেখো প্রপার্টি বারে এখানে কি দেখাচ্ছে 0.2 mm। আমি যদি এটাকে 2.5 mm করে দিই, দেখো এটা মোটা হয়ে গেল, ঠিক হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে আমরা আউটলাইনটা কালার চেঞ্জ করতে পারি, বা তার ভ্যালু চেঞ্জ করতে পারি, তার থিকনেস চেঞ্জ করতে পারি। তো ফিল করার ক্ষেত্রে আমরা যেই কালার ওপর ক্লিক করব সেটাই তার ফিল কালার হয়ে যাবে, তাই তো। এবার যদি আমি আউটলাইন চেঞ্জ করি, এখন আউটলাইন কালার কি আছে, ব্ল্যাক, বাই ডিফল্ট ব্ল্যাকই থাকে। তা আমরা মনে করো আমরা রেড কালারের আউটলাইন করতে চাই, তো সেক্ষেত্রে এই রেড কালার উপরে গিয়ে একটা রাইট ক্লিক করতে হবে। দেখো রাইট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আউটলাইনটা, রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে আউটলাইন কালার কি হয়ে গেল, রেড। তো এই যে রেক্ট্যাঙ্গেলটাকে আমরা পিক টুল দিয়ে কি করতে পারি, সরাতে পারি, মুভ করতে পারি, আমরা রিসাইজ করতে পারি, তাই তো। এবং আমরা আর একটা জিনিস করতে পারি, কি করতে পারি প্রথমে বলে রাখি, যখন আমরা পিক টুল দিয়ে সিলেক্ট করব তখন এই যে ধারের যেগুলো আমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এগুলো নোড, এবং যদি আমি এটাকে আরেকবার ক্লিক করি দেখো এই নোটগুলো চেঞ্জ হয়ে গেল, নোটগুলো চেঞ্জ হয়ে গেল। এখন আমরা দেখো এই আরেকবার ক্লিক করলাম, এরকম হয়ে গেল। এবার আমরা দেখতে পাবো যে এই কর্নারগুলোতে নিয়ে গেলেই আইকনটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেছো, এটা রোটেট হয়ে যায়, রোটেটের আইকন চলে এসছে। এবার আমরা এটাকে রোটেট করতে পারবো, তাই তো। দেখো এভাবে রোটেট করতে পারবো। এই যে রোটেট করতে পারবো পিক টুল ইউজ করে, এটাকে কিন্তু আমরা প্রপার্টি বার দিয়েও চেঞ্জ করতে পারবো। যখন এইখানে দেখো প্রপার্টি বারে আমরা এখানে বললাম 45, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। এটাকে আমরা স্কিউ করতে পারবো, স্কিউ করতে পারবো, এবং স্কিউ হরাইজন্টাল ভার্টিক্যাল সব রকমই করতে পারবো। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস কি করতে পারবো, দেখো এই যে সেন্টার পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে সেন্টার পয়েন্ট, এটাকে বলে পিভট পয়েন্ট। এটা ওর সেন্টার অফ গ্র্যাভিটির মতো পিভট পয়েন্ট। এবার আমি যদি যখন রোটেট করছি তখন দেখো ওইটাকে কেন্দ্র করেই কিন্তু, সেন্টার করেই কিন্তু রোটেট হচ্ছে। কিন্তু আমি যদি চাই, মনে করো আমি রোটেট করতে চাইছি, এইটাকে নিয়ে ক্লিক করে নিয়ে এসে কর্নারে ছেড়ে দিলাম, এবার যদি আমি রোটেট করি দেখবে পিভটটা চেঞ্জ হয়ে গেছে। রোটেটটা কীভাবে হলো দেখলে,
রোটেটটা এইভাবে রোটেট হচ্ছে, ঠিক আছে। তো আমরা পিক টুলকে নিয়ে সিলেক্ট করে আমরা এইসব কাজগুলো করতে পারবো, মুভ করতে, বেসিক কাজগুলো মুভ করতে পারবো, রিসাইজ করতে পারবো, রোটেট করতে পারবো, স্কিউ করতে পারবো। এবার এই যে পিক টুলটাকে নিলাম, নিয়ে আমি যদি ভাবি যে আমি এটা একটা কপি করব, কীভাবে কপি করব? না, আমি এই অবজেক্টটাকে, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এগুলো তো আমরা দেখেইছি। কোরালড্র একটা অপশন আছে, আমি এটাকে জাস্ট কিবোর্ড থেকে আমি যদি প্লাস প্রেস করি তাহলে দেখতে পাবো এটা একটা কপি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। অনেক রকম, একটা কাজ অনেক রকমভাবে করা যায়, কিন্তু কোনটা সহজ, কোনটা করতে তাড়াতাড়ি করা যায়, সেটা হচ্ছে আমরা খুব ইউজ করি ডিজাইনিংয়ের ক্ষেত্রে কোরালড্রতে। সেটা হচ্ছে এটাকে নেব, নিয়ে আমি এটাকে ড্র্যাগ করব। এবার ড্র্যাগ করে যদি আমি এমনি ছেড়ে দিই তাহলে কী হবে, মুভ হয়ে যাবে। কিন্তু যদি আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে ছাড়ার আগে জাস্ট একটা রাইট ক্লিক করে দিই তাহলে ওটা একটা কপি হয়ে যাবে। বুঝা গেল? প্র্যাকটিস করতে হবে, নেব, রাইট ক্লিক করে ছেড়ে দেবো, ঠিক আছে। খুব ইজি, ভালো লাগবে, মজা লাগবে, নিজেরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার আমরা যে কাজটা করলাম, এই কাজটা যদি আমি একটা এলিপস টুল নিয়ে করি বা রাউন্ড টুল নিয়ে করি, দেখো কন্ট্রোল প্রেস করে করে যদি আমি এটাকে ড্র করি তাহলে একটা পারফেক্ট সার্কেল হবে, আর না হলে আমরা যেরকম খুশি করতে পারি, ঠিক আছে। রেড কালারের উপর ক্লিক করলাম, দেখো এটা রেড কালার হয়ে গেল, এটা ফিল কালারটা। এবার আমরা আগেই শিখেছি, আরেকবার ক্লিক করলে আমরা পিভট পয়েন্ট পেয়ে যাব। তো আমরা কি করব, পিভট পয়েন্টটাকে একটা কর্নারে নিয়ে এলাম, নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এবং এই রোটেটটাকে আমি কন্ট্রোলটা প্রেস করে রোটেটটাকে নিয়ে এই পজিশনে নিয়ে এসে রাইট ক্লিক করে ছেড়ে দেবো। তো কি হলো, এটা যেমনি রাইট ক্লিক করে ছেড়ে দিলাম একটা কপি হয়ে গেল, ঠিক আছে। তো আমি এটা যে লাস্ট যে অ্যাকশনটা করলাম, কি করলাম না, এই অবজেক্টটাকে আমি একটা রোটেট করলাম এবং তার সঙ্গে একটা কপি করলাম, ঠিক আছে। তো কোরেল ড্রতে একটা অপশান আছে রিপিট লাস্ট অ্যাকশন। এই রিপিট লাস্ট অ্যাকশানে যে কাজটা আমরা করি সেটাকে একটা শর্টকাট কির মাধ্যমে বারবার রিপিট করা যায়। এই শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল প্লাস আর। তা এই ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল প্লাস আর আবার প্রেস করি তাহলে দেখো ও রোটেট হচ্ছে এবং একটা কপি হচ্ছে, রোটেট হচ্ছে একটা কপি হচ্ছে, রোটেট হচ্ছে একটা কপি হচ্ছে, এইভাবে পুরো সাইকেলটা ঘুরে চলে এলো, ঠিক আছে। এবার আমরা এইটাকে একসঙ্গে সিলেক্ট করলাম, মার্কিউ সিলেকশন। বাইরে থেকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করাকে কি বলে, মার্কিউ সিলেকশন। এটা নিলাম, এবার শিফট প্রেস করে এই কর্নারের নোটটা ধরে আমরা ভেতর দিকে টানবো, ভেতর দিকে টেনে যদি আমি রাইট ক্লিক করে ছেড়ে দিই, এই যে পুরো অবজেক্টটা, যে গ্রুপ অফ অবজেক্ট যেটা ছিল সেটা আরেকটা কপি হয়ে গেল। আমি এটাকে এবার ইয়েলো কালার করে দিলাম, আবার প্রেস করে আবার ভেতর দিকে টেনে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, হোয়াইট কালার করে দিলাম, আবার এভাবে টানবো, একটা পিঙ্ক কালার করে দিলাম, আবার টানবো, একটা গ্রিন কালার। দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। নিজেরা করবে, এই প্র্যাকটিসগুলো যত করবে এই অপশানগুলো তোমাদের মাথায় সুন্দর মতো বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে নেক্সট যে টুল, সেটা হচ্ছে শেপ টুল, ঠিক আছে। তো একটা জিনিস তোমাদের বলি যে এখানে অজস্র টুল আছে। আমরা প্রথমে বেসিক টুলগুলো দিয়ে শুরু করব এবং সেই বেসিক টুলগুলো দিয়ে শিখতে শিখতে আমরা এগোবো, এবং এরপরে আমরা যেসব টুলগুলো আরও দরকার সেগুলো আমরা এর পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে দেখাতে থাকবো। সব টুল একসঙ্গে দেখাতে গেলে শুধু টুলই দেখাতে হবে, কাজ হবে না। তা আমরা প্রথম এরপরে কি শিখবো, শেপ টুল।
এই শেপ টুল নামটা শুনে কি মনে হচ্ছে? শেপ টুল কি করবে? না, শেপ টুল তার শেপ চেঞ্জ করবে। কার? না, অবজেক্ট। যেমন এই অবজেক্টটা কি এখন? এই অবজেক্টটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল, তাই তো? একটা রেক্ট্যাঙ্গেল, এটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ড্র করেছি একটা রেক্ট্যাঙ্গেল। এবার আমরা এটা পিক টুল যখন থাকছে তখন দেখো নোটগুলো কেমন থাকছে, এবং যেই মুহূর্তে আমরা একটা শেপ টুল নিয়ে নিচ্ছি দেখো ওর বাদ বাকি টুল এখানে কটা কটা নোট আছে? 1 2 3 4 5 6 7 8খানা, এবং মাঝখানে একটা পিভট আছে, পিভটটা দেখাচ্ছে। এবার যেই মুহূর্তে আমি এটাকে শেপ টুল নিয়ে নেবো দেখো চারটে নোট দেখাচ্ছে জাস্ট, ঠিক আছে? এবার আমি যদি কর্নারে এবং শেপ টুলের এটা আইকনটা এটা দেখো কিরকম দেখতে। এবার এই নিয়ে যাব এখানে, এটা নিয়ে গেলে আইকনটা চেঞ্জ হয়ে যাবে, এবং আমি যদি এটাকে ড্র্যাগ করি দেখো এটা রাউন্ডেড কর্নার হয়ে যাচ্ছে, দেখলে? এবং এটা রাউন্ডেড কর্নারের ভ্যালু আছে, আমরা প্রপার্টি বারে পেয়ে যাবো। দেখো এই চারটে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখান থেকেও কিন্তু ভ্যালু ভ্যালু পুট করে আমরা রাউন্ডেড কর্নার করতে পারি, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের দরকার পড়বে যে নির্দিষ্ট ভ্যালু দিয়েই করতে হবে, ঠিক আছে? এবার এটাকে পুরোটা যদি নিয়ে নিই দেখো, এটা একটা দেখলে মনে হচ্ছে এটা একটা সার্কেল, আসলে কিন্তু এটা একটা রেক্ট্যাঙ্গেল। যেই রেক্ট্যাঙ্গেলের রাউন্ডগুলো কর্নারগুলো রাউন্ড হয় তাকে বলে রাউন্ডেড কর্নার রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেলকে রেক্ট্যাঙ্গেল রেখেই চেঞ্জ যেটুকু করতে পারি সেটা হচ্ছে কর্নারটা গুলো আমরা রাউন্ডেড করে দিতে পারি, আর কিছু করতে পারি না কিন্তু, ঠিক আছে? এবার মনে কর সার্কেল, এটা সার্কেল, যেই মুহূর্তে আমি এটাকে শেপ টুল নেব দেখো কিরকম হয়ে গেল। এবার এটাকে নিয়ে আমি যদি এরকম করি তাহলে পাই তৈরি হবে, এবং পাই তৈরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা আলাদা মজা আছে। যেমন আমি যদি এই মাউস পয়েন্টারটাকে ভেতর দিকে রাখি তাহলে তৈরি হবে পাইটা এরকম, আর যদি আমি মাউস পয়েন্টারটাকে বাইরের দিকে রাখি তাহলে এটা ক্লোজ অবজেক্ট হবে না, এটা একটা ওপেন অবজেক্ট হয়ে যাবে। বোঝা গেল? ভেতর দিকে রাখলে এটা একটা পাই হয়ে যাবে, ফিল করা যাবে। আবার আমি যদি এটাকে বাইরের দিকে রাখি আর ফিল করা যাবে না, এটা কি হয়ে যাবে? জাস্ট একটা আউটলাইন। অসুবিধা হলে নিজের হাতে করবে, অসুবিধা হলে জানাবে, ঠিক আছে? এবার আমরা রেক্ট্যাঙ্গেল দেখলাম, রেক্ট্যাঙ্গেলের উপর আমরা শেপ টুলের কাজ দেখলাম, আমরা এলিপস টুলের উপর আমরা এর কাজ দেখলাম, শেপ টুলের কাজ দেখলাম। এবার টেক্সট টুলের উপর কাজ দেখব। মনে করো আমি লিখলাম করে, ঠিক আছে? এবার যদি আমি শেপ টুল নিই, আমরা দেখো এই যে ওর ইন বিটুইন যে স্পেসটা এটা আমরা কন্ট্রোল করতে পারবো, বুঝতে পারছো? আর একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে এই যে এই দেখতে পাচ্ছি প্রত্যেকটা আগে একটা করে নোড আছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি দেখো কালার চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা কালার করে দিতে পারি, ঠিক আছে? এই হচ্ছে শেপ টুল। আমরা যত কাজ করব তত আস্তে আস্তে বিভিন্ন লেসন করব, সেই লেসনগুলো আমরা প্রোভাইড করব তোমাদের, তো দেখতে পাবে কিভাবে কি হচ্ছে। এবার আমরা মনে করো নেক্সট যে টুলটা আমরা শিখব সেটা হচ্ছে মনে করো পেন টুল, ঠিক আছে? এই পেন টুল দিয়ে কি করতে পারি, আমি একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি, ঠিক আছে?
বা ফ্রি হ্যান্ড টুল দিয়েও আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি। এবার এটা একটা স্ট্রেট লাইন, ওকে। এবার আমরা কি করতে পারি, এই যে স্ট্রেট লাইনটা ড্র হয়েছে এটা দিয়ে আমরা এটাকে কার্ভ লাইনে কনভার্ট করতে পারি। কিভাবে না, এই জিনিসটাকে যদি আমি একটা রাইট ক্লিক করে বললাম টু কার্ভ, কি বললাম, রাইট ক্লিক করে টু কার্ভ, রাইট ক্লিক টু কার্ভ, শেপ টুল দিয়ে রাইট ক্লিক, এবং এখানে এই জিনিসটা কন্ট্রোল হ্যান্ডেল একটা পেলাম, এবং এটা দিয়ে আমরা দেখো এটা একটা শেপ তৈরি হয়ে গেল। একটা একটা কি একটা স্ট্রেট লাইন ছিল, সেখান থেকে আমি একটা কার্ভ লাইনে কনভার্ট করে দিলাম এটা, ঠিক আছে, কনভার্ট হয়ে গেল। এই জিনিসটাকে যদি আমি এই যে নোটটা, এই নোটটাকে দিয়ে যদি এরকম উপর দিকে নিয়ে যাই এবং রাইট ক্লিক করে ছেড়ে দিই, কি হবে, এটা একটা কপি হয়ে যাবে তো। এবার আমি যদি বলি যে এইটাকে ফিল করতে চাই, এটা কিন্তু এখন যদি বলি ফিল করি, এটা ফিল হবে না, কারণ এটা এখন দুটো আলাদা আলাদা লাইন, ঠিক আছে। আমরা এইটুকু যে শিখলাম তার মধ্যে একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি, দেখো। এবার এটাকে দুটোকে একসঙ্গে সিলেক্ট করলাম, দিয়ে আমি যদি বলি যে এটা আমি তোমাকে আবার আবার শেখাবো, আরো ভালো করে শেখাবো, এখন শুধু দেখে না, মজাটা নেওয়ার জন্য দেখাচ্ছি। আমরা এটাকে বললাম, এটাকে করব কম্বাইন, একটা শেপ কিভাবে তৈরি হতে পারে, দিয়ে আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিচ্ছি, দেখো হচ্ছে না তো, কম্বাইন হলো। এবার আমি এই দুটো নোটকে একসঙ্গে করে জয়েন করলাম, এই দুটো নোটকে একসঙ্গে করে জয়েন করলাম, শুধু মজা নাও, এখনো কিন্তু এটা বেসিকটা তোমাকে বোঝাচ্ছি না, বোঝাবো ধীরে ধীরে। এবার নিলাম, এবার এটাকে নিচের দিকে একটা ক্লিক করে দিলাম, নিচের দিকে এটাকে রিফ্লেক্ট করে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, এটাকে নিয়ে এই উপরে গিয়ে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, একটা এলিপস টুল নিলাম, না করলাম, আবার একটা রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, হলো। দেখো এটা দেখে কি মনে হচ্ছে, চেনা চেনা লাগছে কিছু, দেখো কি সুন্দর। তো এইভাবে আমরা এই টুলকে নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো আজকে আমরা কি কি শিখলাম না, এই রেক্ট্যাঙ্গেল ড্র করা শিখলাম, এলিপস ড্র করা শিখলাম, কালার করা শিখলাম, শেপ টুল দিয়ে তার শেপগুলো এগুলোকে চেঞ্জ করা শিখলাম, এবং পিভট পয়েন্ট চেঞ্জ করা শিখলাম, কন্ট্রোল আর এর ব্যবহার শিখলাম, হ্যাঁ, এবং আমরা দুটো ডিজাইন শিখেছি, সেইগুলোকে তোমরা প্র্যাকটিস করো, দেখো, এবং নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী স্টেপসগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা যা যা শিখলাম সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কোনো জায়গায় আটকে গেলে ভিডিও রিভাইন্ড করে আবার দেখবে, তাতেও যদি অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।